এজন্য অনেক যুবকের জীবনে যে হতাশা, যে হুজুর জীবনে জব পাইলাম না, সরকারি চাকরি নাই। কি চাকরি নাই? কথা বলবো কিছু? বলবো এখনকার অনেক বাবা বের হয়েছে, ডিজিটাল বাবা, সরকারি চাকরি ছাড়া মেয়েকে বিয়েই দেবে না। আমি বলবো ইউ আর অ্যাবসলিউটলি রং। আপনার মতো ভুল মানুষ পৃথিবীতে কেউ হতে পারে? রিজিক দেওয়ার মালিক কে? রিজিক নেওয়ার মালিক কে? খাওয়ানোর মালিক কে? পড়ানোর মালিক কে? জয়গণ তিনি কে? সরকারি চাকরিজীবী ছাড়া বাপ মেয়ে বিয়ে দিবে না, এরকম বাপ আছে না নাই? এই এলাকায় মনে হয় নাই। আরে আল্লাহ, বলে আপনার মেয়ের বিয়ে দেন না কেন ভাই? কি ব্যাপার, কি সমস্যা? হুজুর প্রায় আমার মেয়ের বয়স 28। কত? আমি প্রায় হুজুর 5 বছর ধরে সরকারি চাকরিজীবী সওয়াল খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। কি জীবী সওয়াল? সরকারি চাকরিজীবী। বলেন কি চাকরিজীবী? এদিকে মেয়ে 10টা প্লেন আছে। কথা বলা আছে না নাই? আপনি সরকারি চাকরিওয়ালা খুঁজলেন, এদিকে আপনার মেয়ে 10টার সময় কি করলো না করলো, আপনার গুনাহ আছে না নাই? এরকম বাপ নাই? আছে না নাই? এই জন্য যুবকদেরকে একটা কথা বলি, শোনো। সবাই শুনছো তো আমাকে? তোমাকে বিরক্ত হচ্ছ নাকি? বিরক্ত নাকি সবাই? সরকারি চাকরি ইজ নট ইম্পর্টেন্ট, এটা বেশি জরুরি নয়। সরকারি চাকরিজীবী করে সে যে ক টাকা কামায়, বেসরকারি চাকরিজীবী যুবক তার চেয়ে ডবল কামাতে পারে। চিল্লায় কোন ঠিক কিনা? ঠিক কিনা? সরকারি চাকরিজীবী তুমি করলে যে তুমি লাখ টাকার মালিক হবা, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট ম্যান। ব্যাপারটা তো এমন নয়, ঠিক কিনা? ফ্রিল্যান্সিং আছে না নাই? অনলাইন বিজনেস আছে না নাই? এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? এখনকার যুবকরা, এই যুবক কি শোনা যায় আমাকে? বোঝা যায়? আমার রুমে বলছে যে হুজুর যুবকদেরকে নিয়ে কথা বলে। আমি যুবকদেরকে নিয়ে কথা বলে তো আমার কাজ, ঠিক কিনা? যুবক তোমাদের এটা কথা বলি, মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও, ঠিক কিনা? আমি একটা তোমাদেরকে সাজেশন দেই অ্যাজ এ ইসলামিক স্কলার। সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে তুমি এমন কাজ করো যে তুমি মেয়েদের পেছনে ঘুরবা না। মেয়েদের আব্বা বলবে এই ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দিতে চাই। স্টাইল থাকতে হবে না, ঠিক কিনা? এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? সেট ইউর টার্গেট এন্ড সেট ইউর গোল। কি হবা তুমি? ইঞ্জিনিয়ার হবা, এখনই ঠিক করো। প্রফেসর হবা, এখনই ঠিক করো, ঠিক কিনা? ডক্টর হবা, সেট ইউর টার্গেট। এখন টার্গেট ঠিক না করলে কখনো সফলতা আসতে পারে। এজন্য নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে যে মেয়ের বাবা যেন ঘুরে, ঠিক কিনা? অনেক যুবক অমুক মুরব্বী তমক মুরব্বীকে দিয়ে পাঠায় যে একটু কম তার মেয়ের আমার পছন্দ, একটু বিয়ে দিতে কয়েন। আছে না নাই? আবার রাস্তায় মাইয়া যায় স্কুলে, মেয়ে যাচ্ছে স্কুলে, এক যুবক সাইকেলে দাঁড়ায় আছে রাস্তার উপরে ছটাং হয়ে ফুল নিয়ে। আছে না নাই? অনেক যুবক দেখবেন গার্লস স্কুল গেটের সামনে থাকে না, বলে কি দোস্ত এখানে? ওর দোস্ত আসবে, দেখবো আজকে। আছে না নাই? এইগুলো কি বানাই বলছি না সত্য বলছি? দিস ইজ দ্য রিয়েলিটি। এটা সত্য, সমাজের বাস্তব চিত্র। চিল্লা এখন ঠিক কিনা? এটা নিয়ে কেউ কথা কয় না। আমরা চলি গতানুগতিক ধারায়। চিল্লা এখন ঠিক কিনা? সমাজের বাস্তব কথা বলতে কেউ রাজি নাই। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মেয়েদের পেছনে আসতে ছুটে যাবে। ময়মনসিংহ 30 সালের যুবকরা আজ থেকে ওয়াদা করো যে হুজুর আজ থেকে কোন মেয়ের পেছনে আমি দৌড়াবো না। জোরে কও ইনশাআল্লাহ। আজ থেকে এমন কাজ করবা যে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন এবং ড্রিম হবা তুমি, ঠিক কিনা? তারা ভাববে যা এরকম ছেলে দরকার লাইফে, ঠিক কিনা? তুমি মিয়া সকাল শুরু করো গাঁজা দিয়ে, মদ দিয়ে, সিগারেট দিয়ে, এরকম আছে না নাই? সকালবেলা উঠে চায় তো সিগারেট খায়, এরকম যুবক আছে না নাই? এসব করা যাবে? আমার অনেক বন্ধু বলে দোস্ত তোমার গার্লফ্রেন্ড কয়টা? বলে দোস্ত একটা। আর মেয়ে এরকম লাইফ হইলো নাকি? আমার 2টা। আছে না নাই? দোস্ত তুমি কেমনে পারলা? বলে আমার স্টাইল দেখো ম্যান। আমার কি স্টাইল তুমি বোঝো না? চুল দেখছো না আমার স্টাইল? আছে না নাই? না। ডোন্ট ফিল প্রাউড অ্যাবাউট হারাম। হারাম কাজে কখনো প্রাউড ফিল করা যাবে? হারাম কাজ যারা প্রাউড ফিল করে তারা হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত?
কিয়ামত আলামত হবে নাকি তোমরা? হওয়া যাবে না। কিয়ামত হবে ঠিকই, কিন্তু আমি কখনো কিয়ামত আলামত হব না। চিল্লায় কোন ঠিক কিনা? আর একটা প্রবলেম বলি, তোমরা কি রাগ করছো নাকি আমার উপরে? স্মার্টফোন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যারা আজকে আছেন কথা শুনবেন তো ইনশাআল্লাহ। স্মার্টফোন সারাদিন ইউজ করে রাস্তা ঘাটে, বাড়িতে, দোকানে, এরকম যুবক নাই? যখন ও অ্যান্ড্রয়েড ফোনে ঢোকে পৃথিবীর কোথায় কি আছে কিছু মনে থাকে না। চিল্লা এখন ঠিক কিনা? যুবক বাড়ির ভেতরে মোবাইল ফোন ইউজ করে, গার্লফ্রেন্ডের সাথে কথা কয়, হ্যালো জান কেমন আছো, কি সুন্দর কথা। আর যখনই মা গেটটা বাড়াচ্ছে, আব্বা খাবা না, তোমার কাজ কাম নাই, কি কাজ কাম পারো নাকি তুমি? আছে না নাই? Your behavior should be soft with your parents. যখন আব্বা আম্মার সাথে কথা বলবেন তখন এটাকে হট হবে না লো হবে? বলেন হট না লো? নরমাল কথা বলবেন ইনশাআল্লাহ। গার্লফ্রেন্ড থাকতে পারে নাকি? এত আস্তে কয়খান থাকা যাবে? যারা এগুলো করছি আমরা, আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় দেখো না। আমি আব্বা আম্মা হচ্ছে আসল ভালোবাসা। চিল্লা এখন ঠিক কিনা? আর ভালোবাসা যেটা করবা এটা আফটার ম্যারেজ, বিয়ের আগে না পরে? যখন বিয়ের আগে না পরে পারা যাবে ইনশাআল্লাহ। যুবকরা খুশি না বেজার? খুশি না বেজার? জোরে কও আলহামদুলিল্লাহ।